এখন আমি আমার এই সিপিইউটার হার্ড পরিবর্তন করব। তার জন্য আমাকে এটা প্রথমে খুলে নিতে হবে। এখানে দুইটা নাট থাকে, এখানে একটা অলরেডি খোলাই আছে। খোলা থাকার পরে আমার এইখানে প্রথমে কুলিং ফ্যানটা খুলে নিতে হবে। তো আমি কুলিং ফ্যানগুলো খুলে নিচ্ছি। ওকে, তো কুলিং ফ্যান খোলা শেষ। নর্মাল একটা কুলিং ফ্যান, যেটা সাধারণত 200-250 হলে পাওয়া যায়, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে বিভিন্ন জায়গায় এটা 500 নেয়। তো লাইটিং কুলিং ফ্যান ট্যান ওইগুলো ইউজ করি না, কারণ ওইগুলা বিদ্যুৎ সাশ্রয়ী নয়। তো এইখানের প্রসেসরের উপরে কিন্তু যে মানে গামটা দেওয়া থাকে, মনে নাই আপাতত সেটা কি নাম, সেটা দেওয়া আছে। তো এটা আমাকে খুলে নিতে হবে। ওকে, খুলে ফেললাম। আমার কাছে আরও বেশ কিছু, আরও 3-4টার উপরে প্রসেসর আছে। এটা হলো Core i5 এর 2nd জেন প্রসেসর। মনে করবেন তো আমি চাপাই মারলাম কিনা। এইখানে দেখেন, এটা একটা, এটা একটা, এটা একটা, আর এখানে আমার আরও রাখা আছে কাগজের মাঝখানে। যাই হোক, এগুলো আপাতত দেখানোর দরকার নাই। এবার আমাদের আর প্রসেসর সাধারণত নষ্ট হয় না, কিন্তু যদি মাদারবোর্ডের ফল্ট থাকে সেক্ষেত্রে আপনাদের প্রসেসরটি নষ্ট হতে পারে। তো আমি পজিশন মতো লাগিয়ে নিলাম। তবে কিছু কিছু প্রসেসর আছে যেগুলো প্রায় নষ্টের কাছাকাছি থাকে, পরে কিছুদিন ইউজ করার পর দেখা যায় যে হঠাৎ নষ্ট হয়। শতর ভিতরে কয়েকটা নষ্ট হলেও হতে পারে, যেহেতু এগুলো অলরেডি 10-12 বছর হয়ে গেছে, তৈরি হয়েছে এখন থেকে আরো 12-13 বছর আগে। তো এখানে আমি লাগিয়ে নিলাম, সুন্দর ভালোভাবে দেখে নিচ্ছি। এখন আমাদের এর উপরে একটু মশলা দিতে হবে। তো আমি এটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এভাবে। জাস্ট এনাফ। মাঝখানের দিকে থাকাই ভালো, বেশি সাইডে দিলে দেখা যায় যে আরো নিচে চলে যেতে পারে। তো এখন এটা আমি এখানে বসাবো। উপরের যে দাগগুলো আছে এগুলো লাগানোর, বোঝা যাবে যে লাগানোর পাশে নেওয়া এই চিহ্নগুলো, কিন্তু এটা মূলত খোলার চিহ্ন। এটার উল্টা দিকে নিলে ফ্যানটা আর কি খুলে। এখানে এগুলা
হালকা হালকা চাপ দিয়ে কিছুটা এরকম নড়াচড়া দিলে পজিশন মতো আর কি পরে এখানে হালকা নড়াচড়া দিয়ে এখন এগুলা উল্টা দিকে ঘুরিয়ে নেবেন, তাহলে এগুলো শক্ত হয়ে আটকে যাবে। তো এরপরে আমি টান দিয়ে দেখে নিচ্ছি যে মোটামুটি শক্ত হয়েছে কিনা। তো প্রসেসর যত ঠান্ডা থাকবে পিসির স্পিড তত পারফরমেন্স ভালো দিবে আর কি। প্রসেসর হিট হয়ে গেলে ল্যাগ করবে বা স্লো হয়ে যাবে। ওকে, মোটামুটি ভালোভাবে লাগছে বোঝা যাচ্ছে। এবার কুলিং ফ্যানের আমাদের তারটা লাগিয়ে নিতে হবে। ওকে, তার লাগানোর কাজ কমপ্লিট। আর এই যে এই কেবল যে এইটা যদি খুলে থাকেন তাহলে লাগিয়ে নেবেন, এই কেবল ছাড়া পিসি শুধু রিস্টার্ট দিবে, মনে করবেন যে প্রসেসরের সমস্যা কিনা। তো এটাকে আমি এখন সোজা করলাম। আমাদের প্রয়োজনীয় যে কেবলগুলো আছে, HDMI কেবল যেটা মনিটরের লাইন আউটপুটে যাবে, ইথারনেট আর যে 45 মনে হয়, তারপর ইউএসবি লাইন, মাইকের লাইন আমি সব লাগিয়ে নিচ্ছি। তো পাওয়ার সাপ্লাইয়ের যে মেইন কেবলটা আছে সেটা এবার লাগিয়ে নিচ্ছি। ওকে, মোটামুটি কমপ্লিট। এবার ইউপিএসটা অন করলাম, দেন পাওয়ার অন করতেছি। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি যে আমার উইন্ডোজটা বুট নিচ্ছে। তো এইখানে গ্রাফিক্সের সমস্যার কারণে, যেহেতু আমি প্রসেসরটি চেঞ্জ করলাম, তাই গ্রাফিক্সের কারণে মূলত এটা গ্রাফিক্স আপডেট দিলে ঠিক হয়ে যাবে। আমি একটা ফোন আসছে, ভিডিওটা এখানে শেষ করে ফোনটা ধরছি।